ত্রিপুরার ঊনকোটি জেলার কুমারঘাটে আনারস উৎসব। কৃষি দপ্তরের উদ্যান ও ভূমি সংরক্ষণ বিভাগের উদ্যোগে কুমারঘাটের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে একদিনের এই আনারস উৎসবের সূচনা করেন রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতনলাল নাথ। রাজ্যের 3টি জেলা থেকে আনারস চাষিরা তাদের উৎপাদিত আনারস নিয়ে হাজির হন উৎসবে। অনুষ্ঠানে ভাষণ প্রসঙ্গে রাজ্যের কুইন প্রজাতির আনারসের ভূয়সী প্রশংসা করেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ। কৃষিমন্ত্রী বলেন, রাজ্যে ফলের মধ্যে গুরুত্ব পেয়েছে কুইন প্রজাতির আনারস। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর এই আনারসকে রাজ্য ফল হিসেবে ঘোষণা করা হয়েছে রাষ্ট্রপতির হাত ধরে। আনারসের উৎপাদন এবং বাণিজ্য প্রসার ঘটানোর লক্ষ্যেই এই উৎসবের আয়োজন বলে জানান তিনি। ক্রেতা এসেছে, ভোক্তা এসেছে, গ্রাহক এসেছে, উৎপাদক এসেছে, অন্যান্য মানুষ এসেছে। উদ্দেশ্য কি? এটা একটা গুরুত্বপূর্ণ মঞ্চ, যে মূল উদ্দেশ্য হলো লক্ষ্য একটা, বিভিন্ন লক্ষ্য না। কি লক্ষ্য? আনারস ব্যবসার প্রসার। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস, ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, জেলাশাসক তমাল মজুমদার, উদ্যান বিভাগের সচিব দীপক কুমার দাস, কৃষি দপ্তরের সচিব অপূর্ব রায় প্রমুখ। রাজ্যের উত্তর ঊনকোটি এবং ধলাই জেলা থেকে আনারস চাষিরা তাদের উৎপাদিত আনারস নিয়ে হাজির হন প্রদর্শনীতে। এদিন 3 জন আনারস উৎপাদককে মঞ্চে পুরস্কৃতও করা হয়। কুমারঘাট থেকে জনি ভট্টাচার্যের রিপোর্ট, NKTV বাংলা।